আর তারা মিলে আমার সাথে করে দুইটা আমার গর্ব, আমার দুটো অধিকার আছে। আমি তোর এলাকার মধ্যে তেমন বক্তব্যটা তেমন পছন্দ করি না। তোর এলাকার মানুষ হলো সহজ সরল মানুষ, একবার বুক দিলে মন ভরে যাবো, আর যদি বুক না দেয় তাহলে এই ডমরে যাবো করা বলে। আমরা এই পর্যন্ত 1.5 বছরে আমলি পালাইছে 1.5 বছর। এই 1.5 বছরের ভিতরে হায়দ্রাবাদ, বকরা, শ্রীনগর, পাঁচগাড়ি, নীলিকা, কানপুর, আমরা এমন কোন প্রমাণ আছে কোন জগরের মধ্যে আমরা আত্মপতি প্রকল্প জড়িত আছে না। আর আগের হিসাব এগুলো লালন করছি আমরা। তোর এলাকার পক্ষ থেকে একটাই দাবি যে সন্ধ্যার পরে পশু পাখি হাঁস মুরগি সবাই কিন্তু যার যার নিজ বাসার মাঝে যায়, বাসার মাঝে ঘুমাই তোলা। আর সন্ধ্যার পরে তোর এলাকার অধিকাংশ মানুষ সন্ধ্যার পরে বাড়িতে ছেড়ে দেখা খালে বিলে নদীতে নৌকার মধ্যে গাছে ডালার মতো মতো ঘুমা নিরাপত্তার জন্য। এই যে দীর্ঘদিনের অশান্তি, আমি মনে করি আশাপতি বকুবা যদি এমপি হয়, এমপি হওয়ার আগে ওনার অনেক প্রত্যাশা এই তোর এলাকার মধ্যে শান্তি করার জন্য। সবচেয়ে বড় দাবি এই গণজাতি তো না হয়। আজকে বাড়ি ঘর দীর্ঘ 40-50 বছরের সাধনা সব নষ্ট হয়ে যায় দরকার। সুতরাং আমাদের সকলের কাছে আশাপের কাছে আমাদের এই এলাকার যেন শান্তি ফিরে আসে। আর একটা জিনিস আজকে সারা বাংলাদেশে একটা থেকে তুলে আর উচ্চকে পাঁচ একটা স্লোগান আছে, জানেন কি? আমাদের লিডার আসছে, লিডার 25 তারিখ ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হবে। প্রদেশ প্রত্যাবর্তন তারেক রহমানের ডিসেম্বর মাসের 25 তারিখ। আমি সবাই সবার পক্ষ থেকে ধানের শীষ তথা আশ্রয়ের জন্য দোয়াতে ধানের শীষের পিঠের প্রত্যাশা করে সবাইকে অভিনন্দন জানিয়ে যারা সুন্দর আয়োজন করেছেন সবাইকে আমার ব্যক্তিগত এবং পৌরসভা পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।